আপনারা যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার জন্য পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুহামি অর্থাৎ অ্যাডভোকেট, আরবিতে হবে মুহামি, বাংলা অর্থ হবে অ্যাডভোকেট। মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার, আরবিতে হবে মুহান্দিস, বাংলা অর্থ হবে ইঞ্জিনিয়ার। রিশুয়া অর্থাৎ ঘুষ, আরবিতে হবে রিশুয়া, বাংলা অর্থ হবে ঘুষ। দরজা অর্থাৎ বিভাগ, আরবিতে হবে দরজা, বাংলা অর্থ হবে বিভাগ। খাজিনা অর্থাৎ কোষাগার, আরবিতে হবে খাজিনা, বাংলা অর্থ হবে কোষাগার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুহামি অর্থাৎ অ্যাডভোকেট, মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার, রিশুয়া অর্থাৎ ঘুষ, দরজা অর্থাৎ বিভাগ, খাজিনা অর্থাৎ কোষাগার। বায়ান অর্থাৎ এজহার, আরবিতে হবে বায়ান, বাংলা অর্থ হবে এজহার। শিরকা অর্থাৎ চুরি, আরবিতে হবে শিরকা, বাংলা অর্থ হবে চুরি। শরিক অর্থাৎ চোর, আরবিতে হবে শরিক, বাংলা অর্থ হবে চোর। বুরহা অর্থাৎ খনিক, আরবিতে হবে বুরহা, বাংলা অর্থ হবে খনিক। ইহার অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়াহার, বাংলা অর্থ হবে দিন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বায়ান অর্থাৎ এজহার, শিরকা অর্থাৎ চুরি, শরিক অর্থাৎ চোর, বুরহা অর্থাৎ খনিক, ইহার অর্থাৎ দিন। মুলক অর্থাৎ রাজত্ব, আরবিতে হবে মুলক, বাংলা অর্থ হবে রাজত্ব। দাওলা অর্থাৎ রাষ্ট্র, আরবিতে হবে দাওলা, বাংলা অর্থ হবে রাষ্ট্র। বালাদ বাংলা অর্থ হবে শহর। মারিফা অর্থাৎ বিদ্যা, আরবিতে হবে মারিফা, বাংলা অর্থ হবে বিদ্যা। ইলান অর্থাৎ নোটিশ, আরবিতে হবে ইলান, বাংলা অর্থ হবে নোটিশ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুলক অর্থাৎ রাজত্ব, দাওলা অর্থাৎ রাষ্ট্র, বালাদ অর্থাৎ শহর, মারিফা অর্থাৎ বিদ্যা, ইলান অর্থাৎ নোটিশ। মওদু অর্থাৎ বিষয়বস্তু, আরবিতে হবে মওদু, বাংলা অর্থ হবে বিষয়বস্তু। খারিতা অর্থাৎ মানচিত্র, আরবিতে হবে খারিতা, বাংলা অর্থ হবে মানচিত্র। মাওয়াক্কিল অর্থাৎ মক্কেল, আরবিতে হবে মাওয়াক্কিল, বাংলা অর্থ হবে মক্কেল। হাকিম অর্থাৎ ম্যাজিস্ট্রেট, আরবিতে হবে হাকিম, বাংলা হবে হাকিম, বাংলা অর্থ হবে ম্যাজিস্ট্রেট। হাজজ অর্থাৎ হাজত, আরবিতে হবে হাজজ, বাংলা অর্থ হবে হাজত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মওদু অর্থাৎ বিষয়বস্তু, খারিতা অর্থাৎ মানচিত্র, মাওয়াক্কিল অর্থাৎ মক্কেল, হাকিম অর্থাৎ ম্যাজিস্ট্রেট, হাজজ অর্থাৎ হাজত। জাকাম অর্থাৎ সর্দি, আরবিতে হবে জাকাম, বাংলা অর্থ হবে সর্দি। সুদা অর্থাৎ মাথা ব্যথা, আরবিতে হবে সুদা, বাংলা অর্থ হবে মাথা ব্যথা। নুজুল অর্থাৎ হোস্টেল, আরবিতে হবে নুজুল, বাংলা অর্থ হবে হোস্টেল। ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, আরবিতে হবে ফন্দুক, বাংলা অর্থ হবে আবাসিক হোটেল। মাতাম অর্থাৎ খাবারের হোটেল, আরবিতে হবে মাতাম, বাংলা অর্থ হবে খাবারের হোটেল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জাকাম অর্থাৎ সর্দি, সুদা অর্থাৎ মাথা ব্যথা, নুজুল অর্থাৎ হোস্টেল, ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, মাতাম অর্থাৎ খাবারের হোটেল। জুর অর্থাৎ বোতাম, আরবিতে হবে জুর, বাংলা অর্থ হবে বোতাম। অম্বা অর্থাৎ লাঠি, আরবিতে হবে অম্বা, বাংলা অর্থ হবে লাঠি। সিলসিল অর্থাৎ শিকল,
আরবিতে হবে সিলসিল, বাংলা অর্থ হবে শিকল। ফিরাজ অর্থাৎ বিছানা, আরবিতে হবে ফিরাজ, বাংলা অর্থ হবে বিছানা। মিকুয়া অর্থাৎ ইস্ত্রি, আরবিতে হবে মিকুয়া, বাংলা অর্থ হবে ইস্ত্রি অথবা আয়রন। শিন জুর অর্থাৎ বোতাম, অম্বা অর্থাৎ লাঠি, সিলসিল অর্থাৎ শিকল, ফিরাজ অর্থাৎ বিছানা, মিকুয়া অর্থাৎ ইস্ত্রি অথবা আয়রন। কাইদ অর্থাৎ হাত করা, আরবিতে হবে কাইদ, বাংলা অর্থ হবে হাত করা। ইফারাজ অর্থাৎ মুক্তি, আরবিতে হবে ইফারাজ, বাংলা অর্থ হবে মুক্তি। লুলু অর্থাৎ মুক্তা, আরবিতে হবে লুলু, বাংলা অর্থ হবে মুক্তা। জারিমা অর্থাৎ অপরাধ, আরবিতে হবে জারিমা, বাংলা অর্থ হবে অপরাধ। মুজরিম অর্থাৎ অপরাধী, আরবিতে হবে মুজরিম, বাংলা অর্থ হবে অপরাধী। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কাইদ অর্থাৎ হাত করা, ইফারাজ অর্থাৎ মুক্তি, লুলু অর্থাৎ মুক্তা, জারিমা জারিমা অর্থাৎ অপরাধ, মুজরিম অর্থাৎ অপরাধী। কাতল অর্থাৎ হত্যা, আরবিতে হবে কাতল, বাংলা অর্থ হবে হত্যা। গারাম অর্থাৎ জরিমানা, আরবিতে হবে গারাম, বাংলা অর্থ হবে জরিমানা। আখের মাররা অর্থাৎ শেষবার, আরবিতে হবে আখের মাররা, বাংলা অর্থ হবে শেষবার। তানি মাররা অর্থাৎ দ্বিতীয়বার, আরবিতে হবে তানি মাররা, বাংলা অর্থ হবে দ্বিতীয়বার। আউয়াল মাররা অর্থাৎ প্রথমবার, আরবিতে হবে আউয়াল মাররা, বাংলা অর্থ হবে প্রথমবার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কাতল অর্থাৎ হত্যা, গারাম অর্থাৎ জরিমানা, আখের মাররা অর্থাৎ শেষবার, তানি মাররা অর্থাৎ দ্বিতীয়বার, আউয়াল মাররা অর্থাৎ প্রথমবার। জোহার অর্থাৎ দুপুর, আরবিতে হবে জোহার, বাংলা অর্থ হবে দুপুর। ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার, আরবিতে হবে ইনসাফ, বাংলা অর্থ হবে ন্যায় বিচার। তাহরিম অর্থাৎ নিষেধাজ্ঞা, আরবিতে হবে তাহরিম, বাংলা অর্থ হবে নিষেধাজ্ঞা। মালিকা অর্থাৎ রানী, আরবিতে হবে মালিকা, বাংলা অর্থ হবে রানী। আলাম অর্থাৎ ব্যথা, আরবিতে হবে আলাম, বাংলা অর্থ হবে ব্যথা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জোহার অর্থাৎ দুপুর, ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার, তাহরিম অর্থাৎ নিষেধাজ্ঞা, মালিকা অর্থাৎ রানী, আলাম অর্থাৎ ব্যথা। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলা অর্থ হবে মোবাইল। সিল্লিম অর্থাৎ মই, আরবিতে হবে সিল্লিম, বাংলা অর্থ হবে মই। সুব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সুব্বাক, বাংলা অর্থ হবে জানালা। শামআ অর্থাৎ মোমবাতি, আরবিতে হবে শামআ, বাংলা অর্থ হবে মোমবাতি। মেরুয়া অর্থাৎ পাখা, আরবিতে হবে মেরুয়া, বাংলা অর্থ হবে পাখা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জাওয়াল অর্থাৎ মোবাইল, সিল্লিম অর্থাৎ মই, সুব্বাক অর্থাৎ জানালা, শামা অর্থাৎ মোমবাতি, মেরুয়া অর্থাৎ পাখা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার করে শিখে নিন। মুহামি অর্থাৎ অ্যাডভোকেট, মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার, রিশোয়া অর্থাৎ ঘুষ, দরজা অর্থাৎ বিভাগ, খাজিনা অর্থাৎ কোষাগার। বায়ান অর্থাৎ একা অর্থাৎ চুরি, শরিক অর্থাৎ চোর, বুরহা অর্থাৎ খনি, ইহার অর্থাৎ দিন। মুলক অর্থাৎ রাজত্ব, দৌলা অর্থাৎ রাষ্ট্র, বালাদ অর্থাৎ শহর, মারিফা অর্থাৎ বিদ্যা, ইলান অর্থাৎ নোটিশ। মাউদ অর্থাৎ বিষয়বস্তু, খারিতা অর্থাৎ মানচিত্র, মাওয়াক্কিল অর্থাৎ মক্কেল, হাকিম অর্থাৎ ম্যাজিস্ট্রেট, হাজ্জাজ অর্থাৎ হাজত,
জাকাম অর্থাৎ সর্দি, সুদা অর্থাৎ মাথা ব্যথা, নুজুল অর্থাৎ হোস্টেল, ফুন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, মাতাম অর্থাৎ খাবারের হোটেল, জুর অর্থাৎ বোতাম, অম্বা অর্থাৎ লাঠি, সিলসিল অর্থাৎ শিকল, ফিরাস অর্থাৎ বিছানা, মিকুয়া অর্থাৎ ইস্ত্রি অথবা আয়রন, কাইদ অর্থাৎ হাতকড়া, ইফারাজ অর্থাৎ মুক্তি, লুলু অর্থাৎ মুক্তা, জারিমা অর্থাৎ অপরাধ, মুজরিম অর্থাৎ অপরাধী, কাতল অর্থাৎ হত্যা, গারামা অর্থাৎ জরিমানা, আখের মাররা অর্থাৎ শেষবার, তানি মাররা অর্থাৎ দ্বিতীয়বার, আউয়াল মাররা অর্থাৎ প্রথমবার, জোহর অর্থাৎ দুপুর, ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার, তাহরিম অর্থাৎ নিষেধাজ্ঞা, মালিকা অর্থাৎ রানী, আলাম অর্থাৎ ব্যথা, জাওয়াল অর্থাৎ মোবাইল, সেল্লিম অর্থাৎ মই, সুব্বাক অর্থাৎ জানালা, শামআ অর্থাৎ মোমবাতি, মিরুয়া অর্থাৎ পাখা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য